দর্শক আসসালামু আলাইকুম। ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, প্রীতিবাজার, চাপাইতুল গ্রাম, সেতাবগঞ্জ, দিনাজপুর। আমরা দেখছি এখানে আতাউর ভাইকে। আতাউর ভাই আজকে কিছু কালেকশন নিয়ে আসছেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? কটা গরু? হ্যাঁ বলেন, বললাম কটা গরু? আগের মতনই, মানে তিনটা। আপনার তো তিনটা। আচ্ছা, তো আজকের গরুগুলো তো দেখতে মোটামুটি দেখতে ভালো লাগছে। এখন জাতমান গুণে কেমন হবে সেটা আপনি বলবেন। 100 নিজের জিনিস সবসময় সবাই বলে 100। বাস্তবটা যে আলাদা, বলাটা হচ্ছে আলাদা। আচ্ছা, আমি দর্শক ভাইদের বলি বাস্তব জায়গায় আসুন। বাস্তব জায়গায় আসে। ডিজিটাল পাল্লা মাপে নিবি। ডিজিটাল পাল্লা, যা বলবো মিলবে নিবে। হ্যাঁ আচ্ছা, ডিজিটাল আলাপ করে কোনো লাভ না। ডিজিটাল পাল্লা তো আছে। ডিজিটাল পাল্লা কি? আচ্ছা, তো 7,500 ভালো মাপা যাবে, দুধও মাপা যাবে। আচ্ছা, সমস্যা নেই। তো কোনটা থেকে শুরু করবো বলেন তো? ছোটটা দিয়ে শুরু করি। হ্যাঁ আচ্ছা, গরুর বৈশিষ্ট্যটা দেখেন, একবারে জাত গরু। জাত গরু দেখেন, চামড়াটা দেখছেন? হ্যাঁ, এই যে দেখেন, যেখানে ধরবেন ওখানেই একবারে গরু, যার কোনো তুলনা হয় না। আচ্ছা, দুধ আছে 2 বেলায় 15 কেজি ডিজিটাল পাল্লা। 2 বেলায় 15 কেজি ডিজিটাল পাল্লা। এই যে দেখেন, বাচ্চার বয়স কিন্তু কম। কয়দিন বয়স? বাচ্চা আজকে 6 দিন বয়স। 6 দিন বয়স, কেবল 6 দিনের বাচ্চা। নামে গেছে 14-15 নামে গেছে। দাঁতে 4টা। দাঁত। গরুটা দেখেন, পিছনে বডিটা দেখেন। এই যে দেখেন, পুরা এক হাত চওড়া। পুরা এক হাত আছে। সামনে গলা একবার আছে, দেখেন একবার ছোট। পাঞ্জরগুলা দেখেন কি মোটা, ডবল বডি একটা গরু। আচ্ছা, গরুটা যে নামতেছি মনে হয় আরো পাচ্ছি। দেখেন, চুপ করে দাঁড়ায় আছে। গরু হইলে হবে না ভাই, গরু জাত লাগবে, বান লাগবে, দুধ লাগবে, বাচ্চা লাগবে, সব মিলে একটা গাভী। সব মিলে একটা গাভী। মাথাটা একবার দেখেন, মুখটা একবার সাদা। এই যে মুখটা সাদা, কপালটা চেষ্টা। এগুলা বললে দর্শক ভাইরা আবার মনে করবে দালালি শুরু করলাম। আচ্ছা, বলা ঠিক। তারপরেও যে আছে দেখা দিলাম আর কি। আচ্ছা, দর্শক ভাইরা চিনতে শিখুক। তারা হয়তো তাদের অভিজ্ঞতা পাবে। আচ্ছা, তাদের জন্য দেখালাম। তাহলে এটা দুধ দিচ্ছেন গ্যারান্টি কত? এটা 14-15 বর্তমানে। 14-15। বাছুরটা হচ্ছে বকনা বাছুর। বকনা বাছুর। কদিন? 4 দিন বয়স। না, আজকে 6 দিন। আজকে 6 দিন বয়স। আর বয়স হচ্ছে গরুটার কেবল 2 দাঁত থেকে 4 দাঁত। 2 দাঁত থেকে 4 দাঁত গেল এটা। তারপর দেখেন, এই যে রানী শঙ্কর, রানী বিট। হ্যাঁ হ্যাঁ, গরুর চামড়া দেখেন একবারে পাতলা। রানী শঙ্কর, রানী বিট, যা যেটা বলে। কিন্তু অরিজিনাল হলিস্টিয়ান একটা ফ্রিজিয়ান বিগ সাইজের গরু। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান বিগ সাইজের গরু। বড় গরু। গরুর শিংগুলা দেখেন কি শিংগুলা। গরুর খালি ওই যে যা দিলে হবে না, গরুর মাথা, বডি সবকিছু মিলা হবে। এই সিংহের দুধ হয় বেশি। এটা হরিণ সিংহ আমরা বলি। হরিণ সিংহা। গরুটা পিছন সাইডটা দেখেন, পিছন সাইডটা দেখেন। এই যে গরুর এই যে পিছন সাইডটা দেখেন, এটা কত চেওড়া। গরু হইলে হবে না, গরু চিনা অনেক। ওগুলা যদি গরু চিনায় দেওয়া যায়, সারাদিন লাগবে একটা গরু চিনা দিতে। সারাদিন? একটা গরু খালি চিনা দিতে সারাদিন লাগবে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু যারা অভিজ্ঞ খামারি তাদের এক নজর দেখলেই ওরা বলতে পারবে কি আছে। তো এটার দুধ কতটুক? এটার দুধ আছে 15-16 কেজি। 15-16 কেজি 2 বেলায়। বয়স এটা 4 দাঁত। 4 দাঁত। গরু এই শীতের সময় এই ধরনের গরু কিনবে, হ্যাঁ, শীত মনে করবে না গরু। আচ্ছা, বাছুর কোনটা? বাছুর এই যে দেখেন, ষাঁড় বাছুর। রানী বেটের কি ষাঁড় বাছুর? এটা ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। ওখানে বান। ষাঁড় বাছুর। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে? গরু ওলানের শেপটা দেখেন। ওলানের শেপটা দেখান।
সামনে দেখেন একবারে ফ্রিজিয়াম বার। ফ্রিজিয়ান বার। তারপরে এই যে দেখেন, হ্যাঁ, যারা টাকার গরমে গরু কিনে কি করে? টাকার গরম, হ্যাঁ, 4 লক্ষ টাকার গরু, 4 লক্ষ টাকার গরু দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে কিনে আইছে এইগুলো। হ্যাঁ, এই বাচ্চা সহ, এই বাচ্চা সহ 4 লক্ষ টাকা কিনে আইছে। কবে কিনছিল? বাচ্চার বয়স যখন 5-6 দিন। আচ্ছা, তো 5-6 দিন যখন বাচ্চার বয়স থাকে, হ্যাঁ, এটা গ্রাম অবস্থায় গরু কিরকম থাকে? হ্যাঁ, গরুর বডি ছিল, মাংস ছিল 8 মণের মতো। আচ্ছা, দেখেন টাকার গরমের অবস্থা, বুঝছেন? দুধ ছিল 22-23 কেজি, হ্যাঁ, এখন দুধ পাবে 15 কেজি 16 কেজি। 15-16 কেজি। হ্যাঁ, গরু কিন্তু বিগ সাইজের গরু। দেখেন হুম। আমি দেখাচ্ছি কতটা, আমার গলা বরাবর। গরুটা নষ্ট করে ফেলছে। নষ্ট করে ফেলছি, বুঝছেন? গরু আমরা টাকার গরমে গরু কিনে লাভ নেই ভাই। গরু পালতে হবে, গরু সাথে পরে গরু পাললে হবে না। আর কোন লুঙ্গি থাকবে গাঠার উপরে, লুঙ্গি থাকতে হবে লুঙ্গি থাকতে হবে গাঠার উপরে, তাইলে গরু হবে। হ্যাঁ, তাইলে হবে গরু। আচ্ছা, তাহলে এটা দুধ দিচ্ছেন কত? এটা দুধ দিচ্ছে 15-16। 15-16। হ্যাঁ, গরু একবারে জাত গরু, বুঝছেন? হ্যাঁ, এই যে বাটগুলা দেখেন, বাটগুলা দেখেন, 4টা বাট পাবেন 4 জায়গায়, যাকে বলা হয় জাত গরু। জাত গরু, শঙ্করের মধ্যে ফ্রিজিয়াম। হ্যাঁ, ভাষার সেটটা দেখছেন, বয়স 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 এটা 4 দাঁত, এটাও চাইতা। এটাও 4 দাঁত, 4 দাঁত বয়স। হ্যাঁ, হ্যাঁ, যদি গরুটা আমি সালিম ইলিশন করছি, আচ্ছা, অনেকটা ভালো হয়েছে, 4-5 দিনে অনেকটা ভালো হয়েছে। ভালো। বাচ্চাটা দেখেন, বাচ্চাটা তো বড়। বাচ্চাটা সিংহের বাচ্চা। তো একটু বাছুরগুলো ছাড়েন দেখি। এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই, হুম, কানগুলো দেখছেন একবার বড়ই পাতা মতো, বড়ি পাতা। হ্যাঁ, পশম দেখেন ভাই, অত কিছু বলবো না। না, যারা কিনবে, মানে যারা চিনবে তারাই দেখে কিনবে, শুনে বুঝে যাচাই বাছাই করে কিনবে। মানে যারা চিনবে তারাই কিনবে। হ্যাঁ, তারাই কিনবে। বাছুর ছাড়েন তো, এটা ছাড়া তো বড়টা থেকে শুরু করে। এখন দুধ কতটুকু দিতে পারে এটা সকালবেলা? সকালবেলা 10-10.5 কেজি। 10-10.5। হ্যাঁ, 23-24 কেজি দুধ ছিল। আচ্ছা, এখন মনে করেন এখনো যদি সাবেক করা যায়, এখনো 18-20 কেজি দুধ হবে, এখনো হবে। এটা জাত গরু, বুঝছেন? জাত গরু দুধে ভাই কখনো দিবে না। ওলানটা দেখেন একবারে গাঠা সমান হয়ে গেছে, গরু ভাই কিনলে হবে না, খাওয়াই নেই না, কিনে যত্ন করতে হবে, গরুটা কি চাচ্ছে ওটা জানতে হবে, তাহলে গরু দুধ দিবে। তাহলে গরু দুধ। আর আপনি গরু নিয়ে কিনে বান্ধে রাখলেন, ওটা দুধ দিবে না ভাই, এটা গাভী গরু। হয়েছে, চেক করো হয়েছে হয়েছে হয়েছে। অরিজিনাল পরের দুটো 100 তার পায় না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরেরটা দেখেন, হ্যাঁ, গরুটার বডিটা দেখছেন, এই বডিটা ধরে রাখতে আর কতটুকু খাওয়া লাগবে এটা জানতে হবে। আচ্ছা, বুঝছেন? কতটুকু খাওয়া লাগবে, কি পজিশনে ওকে রাখতে হবে, কি চাচ্ছে গরুটা। যদি আপনি নিয়ে এই বডিটা নিয়ে রাখা দেন, ওটা যদি 1 মাস না খায় দেখবেন ওটার মতো হয়ে যাবে। 1 মাস না খেলে। হ্যাঁ, একবারে যা থাকার দরকার গরুটা, চুপ গুণ সবকিছুই আছে। আমি জানতে পারবো তো। আর ফ্রিজিয়াম গরুর সাইবাল মিস থাকলে ভাষা থাকে। বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরেরটা দেখি, পরেরটা একবারে দাঁড় পাহাড় সেই ক্লিয়ার, বার জড়াই ওইগুলা গ্যারান্টি, গ্যারান্টি, এগুলা গ্যারান্টি, এগুলা কোনো ভগত চলবে না।
হ্যাঁ ধরো 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 এই যে দেখেন পরে দুটো ঠিক আছে দাঁড়ান বাদ ঝর্ণা মনে হচ্ছে ঝর্ণা মনে হচ্ছে। এই যে দেখেন হ্যাঁ কে আবার ঝর্ণাটা পছন্দ করে না। আচ্ছা বুঝছেন? সবটা তাহলে দেখে, এই হচ্ছে আপনার গরু। হ্যাঁ দাম বলেন। দাম এটা এটা থেকে শুরু করি। আবার কিছু কিছু দর্শক ভাই সস্তা জিনিস খুঁজে, সস্তাটার বারো অবস্থা এটা সবাই জানে, সস্তা খুঁজে লাভ নাই। এরকম পিওর গাভী দেখে কিনবে, ঠকবে না। 10 টাকা বেশি হইলো উনি মালে জিতে থাকবে। এই গরুটার দাম পড়বে 1,90,000 টাকা। 1,90,000। হ্যাঁ, কোনো দামাদামি চলবে না। 1,90,000। 1,90,000 15 লিটার হ্যাঁ। স্কেলে দুধ মাপ করে নিবি। আচ্ছা, তারপরে এটা এটা যদি কোনো দর্শক ভাই নেয়, সাথে সার বাছুর, গরু দেখেন, গরু বিগ সাইজের গরু। হ্যাঁ, এটার দাম পড়বে 2,35,000 টাকা। 2,35,000। সস্তার বাজার কিন্তু, হ্যাঁ, সস্তা হিসাবে দিচ্ছি। এরপরেও যদি দর্শক ভাই আরো চালাচালি করে, হ্যাঁ, তাহলে আর কি করবো, করার কিছু নেই। গরু কিনা যাবে না। 2,35,000। 2,35,000। আচ্ছা, এটা যদি কোনো দর্শক ভাই নেয়, হ্যাঁ, দামাদামি চলবে না। 2,05,000 টাকা দাম পড়বে। 2,05,000। 2,05,000। 16 কেজি দুধ স্কেলে মাপ করে নিবি। এই দুটা গরু 32 কেজি দুধ মাপ করে নিবি। দুটা 32 কেজি। এই দুটা 32 কেজি। আচ্ছা, ওটা 15 কেজি। আচ্ছা, যদি কোনো দর্শক ভাই তিনটায় নেয়, হ্যাঁ, তাহলে 3-5-15,000 টাকা ডিসকাউন্ট, আর আপিল করতে পারবে না। আপিল করতে পারবে না। মোবাইল নাম্বারটা বলো। একবার হাইকোর্টে আপিল করে দেবে। আচ্ছা, মোবাইল নাম্বার বলো। 01733 হ্যাঁ, 18 হ্যাঁ, 9363। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, দেখলাম আজকে যে গরুগুলো ছিল হাই কোয়ালিটির, একবারে দুধের গাভী গরু, সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।